বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ছাত্র জনতার ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করিতেছি। গণতন্ত্র, বাংলাদেশে যে গণতন্ত্র চলতেছে, এটা কোনো সুস্থ ব্যবস্থা নয়। গণতন্ত্র যে মানুষ একে ব্যবহার করে মানুষের প্রতি যে অত্যাচার করতে পারে, হাসিনা খালেদা সেটা বাংলাদেশে একটা উদাহরণ তৈরি করেছে। গণতন্ত্র কোনো সুস্থ ব্যবস্থা নয়। তারপরেও যখন গণতন্ত্র নিয়ে মানুষকে বাঁচতে হবে, তা সাংবিধানিকভাবে মানুষের কল্যাণের জন্য তা ব্যবহার করতে হবে। হাসিনা খালেদা গণতন্ত্রের নামে যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা বাংলার মানুষকে আতঙ্কিত করেছে। এটা ঘৃণিত এক রাষ্ট্র চালানো ব্যবস্থা, যা সমাজের দুর্বল মানুষের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছে। বাংলাদেশের যে গণতন্ত্র, যে এরশাদের বিদায়ের পরে প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে বাদ দিয়ে প্রাইম মিনিস্টার পদ তৈরি করে, আমি বলতেছি যে সরকার প্রদান করে হাসিনা খালেদা যে সংবিধান তৈরি করেছেন, এই সংবিধান শুধুমাত্র তাদের নিজেদের কল্যাণের জন্য তৈরি করেছেন। এতে জনগণের কোনো কল্যাণের পথ নেই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার গোলামে পরিণত করেছে। তারা দুজনেই এই সংবিধান তৈরির পিছনে ছিল এবং এই সংবিধানকে তারা ব্যবহার করে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশ শাসন করেছে এবং বাংলাদেশের কিছু মানুষ, যাদের কোনো নৈতিক মূল্যবোধ নেই, মেরুদণ্ড নেই, তারা হাসিনা খালেদার মাধ্যমে কিছু ফায়দা লুটার জন্য এদের অর্ডারের অপেক্ষায় সবসময় ছিল এবং এই শ্রেণীর লোক দেশের মানুষের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। এই সমস্ত লোকদেরকে খালেদা জিয়া, হাসিনা এবং খালেদা জিয়ার এবং হাসিনার পরিবারদেরকে সন্ত্রাস করে জনগণের সম্পদকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছে। এই জন্য কোনো প্রকারের জবাবদিহি করার মতো কোনো ব্যবস্থা এরা তৈরি করে নাই। কারণ এদের উদ্দেশ্য ছিল বাংলার মানুষকে গোলামি করা, গোলাম হিসাবে তারা দেখতে পাওয়া এবং অন্যায় করা
মানুষের সম্পদকে, দেশের সম্পদকে তাদের নিজেদের আত্মীয় স্বজন এবং তাদের পালিত গুন্ডা পান্ডা এরা যে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করবে, এই জন্য কোনো জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা তারা বাংলার সংবিধানে রাখে নাই। হাসিনা খালেদা, বিশেষ করে হাসিনার আশেপাশের তো আজ কোটি কোটি টাকার মালিক ব্যবস্থা হয়ে গেছে। ছাগল কাণ্ডর পর এই বেনজির পুলিশের অফিসার, এগুলাই বোঝা যায় যে বাংলার মানুষের সম্পদ কিভাবে এক শ্রেণীর লোক কুক্ষিগত করে, এবং হাসিনা সরকারের প্রধান হয়ে এই জন্য কিছুই করেনি, কিছু করার চেষ্টাও করেনি। কারণ দুর্নীতি করার আশা নিয়ে যারা আসছে, দুর্নীতি করার জন্য করে তাদের আত্মীয় স্বজনকে তারা কোটি কোটি টাকার মালিক করে দিয়েছে, এবং সংবিধানের মাধ্যমে সংবিধানের তারা দুর্বলতা তৈরি করে তারা এগুলো করছে। এই সংবিধান পরিবর্তন হওয়া দরকার, এবং রাজনীতিতে যে চাটুকারি ব্যবস্থা রয়েছে এবং এই চাটুকারির মাধ্যমে যে হাসিনা খালেদাকে দেবতার আসনে উপনীত করেছে, এর পরিবর্তন হওয়া দরকার। হাসিনা খালেদা গণতন্ত্রকে একটা ঘৃণিত ব্যবস্থার উদাহরণ হিসাবে তৈরি করেছে। বাংলার কিছু মানুষ একটা পদ পাওয়ার আশায় এদেরকে পূজা করেছে, অথচ বাংলাদেশ একটা মুসলিম দেশ, যেখানে মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কিন্তু দেশের এক শ্রেণীর লোক হাসিনা খালেদাকে প্রশংসা করলে পেটে ভাত চড়বে, কোটি কোটি টাকার মালিক হবে, সেই আশায় এদের প্রশংসা করছে। এরা আল্লাহর সাথে হাসিনা খালেদাকে শরীক করে ফেলছে। এই জন্য বাংলাদেশের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। বর্তমান সংবিধানে রয়েছে ৬ তারিখের ১,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে অন্যায়ভাবে লুটপাট করার ব্যবস্থা। এই তারিখ, এই জয়, এই পুতুল একটা উদাহরণ দেই। এরা পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট হওয়ার জন্য বাংলার মানুষের কাছে কোটি কোটি টাকা বিক্রি করবে, এবং একটা সন্ত্রাসী এই তারিখ জয় পুতুল থেকে তাই ক্রয় করে নেবে। এই সন্ত্রাসী তা ব্যবসায়ী এবং মানুষদের কাছ থেকে চাঁদা তুলে এই টাকা তারা উসুল করে নেবে। একটা উদাহরণ দিই, মুরগির ব্যবসায়ী যে মোরগ ৫০০ টাকা বিক্রয় করবে, এই চাঁদা দেওয়ার কারণে সে বাধ্য হয়ে তা ৬০০ টাকা বিক্রি করতে বাধ্য হবে। জনগণের উপর এক অঘোষিত ট্যাক্স বসিয়েছে হাসিনা খালেদা, এর অবসান হওয়া দরকার। খালেদা হাসিনা বিপুল সংখ্যক বাংলাদেশিকে রাজনীতিতে যুক্ত করে এদের বেশিরভাগই সন্ত্রাসী। হাসিনা খালেদা বাংলাদেশকে একটা সন্ত্রাসীদের দ্বারা ভরপুর একটা দেশে পরিণত করেছে।
এরা সমাজের নন প্রোডাক্টিভ লোক, এরা মানুষকে ভয় দেখায়। এর অবসান হওয়া দরকার। সংবিধান পরিবর্তন হওয়া দরকার। সংবিধান পরিবর্তন না করে যদি এদের কাছে ক্ষমতা দেওয়া হয়, তা হবে ছাত্র জনতার সাথে উপহাস করা। ছাত্র জনতার রক্ত পিতা যেতে পারে না। ডক্টর ইউনূসকে প্রয়োজনে এর জন্য ফাইট করা দরকার। সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি অবশ্যই বিতাড়িত করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো অফিসে বাংলাদেশি লোকরা যায়, তারা আজ হয়রানি হচ্ছে। এগুলা দেখার জন্য যেন কেউ নাই। কারণ হাসিনা তার তার পরিবার এবং তার আশেপাশের লোকজন দুর্নীতির সাথে যুক্ত, সুতরাং তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং এর বিরুদ্ধে এরা কোনো কিছু করবে না। বাংলাদেশের মানুষ যদি বিমানবন্দরে যায়, পাসপোর্ট অফিসে যায়, অথবা যে কোনো অফিসে যায়, আজ মানুষ ঘুষ না দিয়ে কিছুই করতে পারছে না। এগুলি বন্ধ করে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। হাসিনা খালেদা বাংলাদেশের পুলিশকে তাদের সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। ঘুষখোর পুলিশ অফিসার বিতাড়িত করতে হবে। এরা বিনা কারণে চাঁদা আদায় করে, সবজি ট্রাকে আটকিয়ে চাঁদা তোলে। মানুষ এই চাঁদা দিতে হচ্ছে এই সবজি খাওয়ার জন্য। এগুলির অবসান হওয়া প্রয়োজন। গণতন্ত্র যে ঘৃণিত পথে নিয়ে যাওয়া যায়, হাসিনা, খালেদা, এরশাদ এর উদাহরণ। হাসিনা খালেদা সন্ত্রাস পালন করে। এই সন্ত্রাসীরা পুলিশের সাথে হাত মিলিয়ে এবং রাজনৈতিক নেতাদের ক্ষমতার কারণে এই 3 শ্রেণীর লোক বাংলার মানুষকে জিম্মি করে ফেলেছে। এর থেকে মুক্তির পথ বাংলার মানুষকে দেখাইতে হবে। তার জন্য প্রথম দরকার সংবিধান পরিবর্তন করা, যাতে কোনো শ্রেণীর লোক, কোনো পলিটিশিয়ান, কোনো আমলা বাংলার মানুষকে হয়রানি না করতে পারে। এই মানুষগুলি কি করে? সংসদ ভবনে সংসদ সদস্যরা ভাষণ দেয়, তার মধ্যে আমি দেখতাম তাদের কথার 60 বঙ্গবন্ধুকে কিভাবে প্রশংসা করা যায় সেইভাবেই তারা ভাষণ দিতেন। তাদের মেধা অপচয় করতেন কিভাবে শেখ মুজিবকে প্রশংসা করা যায়, শেখ মুজিবের সাথে তাদের কিভাবে সম্পর্ক তৈরি করা যায়। এই তোষামোদী রাজনীতি, এই মেরুদণ্ডহীন লোকগুলি হাসিনা খালেদার কারণে এদেরকে বাংলাদেশের এক ইতর শ্রেণীর লোকে পরিণত করেছে। এর জন্য হাসিনা খালেদা দায়ী। এর অবসান হওয়ার দরকার।
সংবিধান পরিবর্তন করার দরকার। এতে থাকবে চেক অ্যান্ড ব্যালেন্স, প্রতিরোধ এবং সমন্বয়, যাতে কেউ অন্যায় করলে অন্য আরেকটা সংস্থা এর বিপরীতে দাঁড়াইতে পারে, এর প্রতিহত করতে পারে, এরকম ব্যবস্থা সংবিধানে রাখা প্রয়োজন। এর জন্য বাংলাদেশে একজন অরাজনৈতিক প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট থাকবে। তার আসনে, তার অধীনে আর্মি থাকবে। প্রাইম মিনিস্টারের আর্মি নিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। জাস্টিস ডিপার্টমেন্ট থাকবে। আর এই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে মুক্ত কোনো লোক, যিনি রাজনীতির সাথে যুক্ত নন, কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নন, তিনি এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর্মি পুরো কন্ট্রোল থাকবে প্রেসিডেন্টের কাছে। তিনি নিয়োগ দিবেন, তিনি বরখাস্ত করবেন। ওনার আন্ডারে আমেরিকার FBI এর মতো একটা ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা বাংলাদেশের যে কোনো স্তরের সরকারকে, চেয়ারম্যান থেকে, গ্রামের চেয়ারম্যান থেকে প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত, মেয়রের অফিস পর্যন্ত, এবং আরও যেসব বাংলাদেশের গভর্নমেন্টের শাখা খোলা হবে, সমস্ত লোকের ইনভেস্টিগেশনের ক্ষমতা ওনার হাতে থাকবেন। উনি যদি দেখেন অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, উনি দেশের যে কোনো লোককে তা প্রমাণ করে এবং চ্যাং দোলা দিয়ে নিয়ে আসতে পারবেন, জেলে পুরতে পারবেন এবং ওনারা তাদেরকে বহিষ্কার করতে পারবেন। উনি প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে, তাকেও উনি বরখাস্ত করতে পারবেন। নির্বাচন কমিশনারকে উনি নিয়োগ দিবেন, কিন্তু নির্বাচন কমিশনার কি করবে তার সমস্ত তার দায়িত্ব, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। শুধু প্রেসিডেন্টের দায়িত্ব থাকবে সে তার দায়িত্ব পালন করছে কি না। তার কাজে বাধা দেওয়া প্রেসিডেন্ট করলে আইন ভঙ্গ করা হবে এবং প্রেসিডেন্টকে এই জন্য প্রয়োজনে বরখাস্ত করা যাবে। এই জন্য সংবিধান তৈরি করা প্রয়োজন। প্রেসিডেন্ট যদি দেখেন নির্বাচন কমিশনার তার কাজ করতে পারতেছে না, তখনই তিনি তার কাজে হস্তক্ষেপ করতে পারবেন এবং তাকে বরখাস্ত করতে পারবেন। আবার আমি বলছি, সেটা বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ব্যবস্থা একটা বিচার ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট সংসদে কোনো বিল পাস হলে তা উনি সই করার পর তা যদি বিলে পরিণত হয়
আর যদি উনি মনে করেন উনি সংসদে যে বিল পাস হয়েছে উনি তা সন্তোষজনক নন, উনি সই যদি না করেন, উনি বাংলার মানুষের উপর তা ছেড়ে দিতে পারেন এবং বাংলার মানুষ হানার মাধ্যমে তখন এই সংবিধানকে পাশ করবে অথবা রিজেক্ট করে দেবে। রাষ্ট্রপ্রধান যেমন থাকবেন প্রেসিডেন্ট, সরকার প্রধান থাকবেন প্রাইম মিনিস্টার। প্রত্যেক জেলা থেকে একজন করে সিনেটর নির্বাচিত হবেন, তারাও প্রেসিডেন্টের মতো অরাজনৈতিক থাকবেন। তাদেরকে প্রমাণ করতে হবে তারা কোনো পার্টির সাথে সংযুক্ত নয়। এরাও প্রেসিডেন্টের মতো কোনো হয়তো সামরিক কর্মকর্তা, আমলা ছিলেন, বিচারপতি ছিলেন। এই ধরনের কিছু লোকদেরকে এইসব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত ভাবে যাচাই বাছাই করতে হবে এবং এদেরকে এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত মনে করতে হবে এবং এরাই এসব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব সিনেটররা প্রেসিডেন্ট প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের প্রত্যেকটা শাখাকে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য একজন করে উপদেষ্টা নিয়োগ করবেন এবং তারা তাদের কাজ খতিয়ে দেখবেন। প্রত্যেকটা প্রাইম মিনিস্টারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজকে দেখাশোনা করবেন এবং তার আন্ডারে যে ইনভেস্টিগেশন টিম থাকবে তার দ্বারা তাদের কাম ইনভেস্টিগেশন করবেন, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, টাকার অপচয় হচ্ছে কিনা, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা, ঘুষ দুর্নীতি হচ্ছে কিনা তা তারা দেখবেন এবং এই সিনেটররা তাদেরকে ডেকে এনে তা শুনবেন। প্রয়োজনে তারা ঠিকমতো কাম করতেছি না, তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তেছে কিনা সেটা এই সিনেটররা দেখাশোনা করবেন। যদি সিনেটররা মনে করে এগুলা করতেছে না, তারা প্রেসিডেন্টকে জানাবেন। প্রেসিডেন্ট যদি অ্যাকশন না নেয়, প্রয়োজনে প্রেসিডেন্টকে বরখাস্ত করা সুপারিশ করবেন। সুপারিশ করে তারা বিল পাঠাবেন সংসদে। সংসদ যদি প্রেসিডেন্টকে বরখাস্ত করেন তাহলে উনি ওনার পদ হারাবেন। এগুলো আমি আমার প্রস্তাব জানাচ্ছি। বাংলাদেশে অনেক বিজ্ঞ লোক আছেন যারা বাংলার আন্তরিকভাবে বিজ্ঞ হলে হবে না। হাসিনা খালেদারাও যারা সংবিধান তৈরি করার সাহায্য করেছে এরাও বিজ্ঞ ছিল, কিন্তু তারা হাসিনা খালেদাকে দেশের স্বৈরচারী সরকার তৈরি করার জন্য সংবিধান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুতরাং বিজ্ঞ হলে হবে না, আন্তরিকতা থাকতে হবে যেন সংবিধান বাংলার মানুষের উপকারে আসে। সংবিধানের মাধ্যমে প্রত্যেকটা বাংলার মানুষ যাতে ন্যায্য বিচার পায়, বাংলার মানুষ তাদের সম্পদ, দেশীয় সম্পদ যাতে কেউ লুণ্ঠন করতে না পারে, সেইভাবে সংবিধান এই বিজ্ঞ লোকেরা যাতে তৈরি করে দিতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। আমি শুধু কিছু উদাহরণ দিচ্ছি, আন্তরিকভাবে যাতে বাংলার মানুষ কোনো দুর্নীতিগ্রস্ত লোকের আওতায় পড়ে যাতে হয়রানি না হয়, সেই জন্য আমি আমার এই প্রস্তাবগুলো দিচ্ছি। আশা করি
এই প্রস্তাবগুলি বাংলাদেশের যে এখন ডক্টর ইউনূস আছেন ওনার কাছে যদি ভালো মনে করেন পৌঁছাবেন এবং বিবেচনা করবেন। আমি কোনো পার্টির সাথে যুক্ত নই, কোনো দুর্নীতি আমি পছন্দ করি না, ন্যায় নীতির সাথে বাঁচতে আমি সংগ্রাম করি। সুতরাং আমি কাউকে খুশি করার জন্য এই সংবিধানের কথা বলতেছি না। বাংলার মানুষের যাতে মঙ্গল হবে আমি যেভাবে মনে করি সেইভাবেই আমি এই কথাগুলো বলতেছি। আশা করি বাংলার মানুষ আমার এই প্রস্তাবগুলোকে বিবেচনা করবেন। প্রেসিডেন্টের কাছে যেসব ক্ষমতা থাকবে, এসব ক্ষমতা যদি প্রাইম মিনিস্টার সংকুচিত করতে চায়, সংসদে বিল তুলে, তখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে সাসপেন্ড করে দিতে পারবে। এই ব্যবস্থা রাখতে হবে। প্রেসিডেন্টের হাতে থাকবে সেনাবাহিনী, FBI এর মতো একটা ইনভেস্টিগেশন টিম। উনি নিয়োগ দিবেন বিচারপতি, উনি নিয়োগ দিবেন নির্বাচন কমিশনার। এগুলি ওনার দায়িত্ব থাকবে। আর দায়িত্ব থাকবে প্রাইম মিনিস্টারের সমস্ত কার্যকলাপকে ইনভেস্টিগেশন করা। এবং উনি প্রাইম মিনিস্টারকে তখনই বরখাস্ত করতে পারবেন যখন তিনি প্রমাণ করতে পারবেন যে প্রাইম মিনিস্টার তার কাজে অবহেলা করতেছে, দুর্নীতি করতেছে, স্বজনপ্রীতি করতেছে, দেশে অরাজকতায় তৈরি করতেছে। এবং এগুলো প্রমাণ করার পর উনি প্রাইম মিনিস্টারকে বরখাস্ত করতে পারবেন, তার আগে নয়। কিন্তু প্রেসিডেন্টের যেসব ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলো উনি প্রাইম মিনিস্টার যদি সংকুচিত করতে চায় কোনো বিল তুলে, তখন তিনি তাকে বরখাস্ত করতে পারবেন। সুতরাং প্রেসিডেন্ট দেখবেন যে প্রাইম মিনিস্টারের কোনো কার্যক্রম জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় কিনা, এবং এই যে স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে তা আগের থেকে জানাবেন। প্রেসিডেন্টের যে সংস্থা থাকবে তা প্রাইম মিনিস্টারকে জানাবেন। প্রেসিডেন্ট যদি তা করতে ব্যর্থ হয়, তবে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছাড়ার পর তাকে এই ব্যাপারে অভিযুক্ত করতে পারবেন না। কিন্তু ইনভেস্টিগেশন করার পরও দেখা যায় যে যদি বিশেষ অবস্থায় প্রাইম মিনিস্টার খুবই গোপনে দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করেছেন, অতি গোপনে, তখনই প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় অথবা অবসরে যাওয়ার পরে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
বাংলাদেশের ছাত্ররা বিদেশের ছাত্রদের তুলনায় ইউনিভার্সিটির ছাত্ররা অনেক পিছিয়ে আছে জ্ঞানী থাকে। এখানে আমেরিকাতে এসেই অনেক বাংলাদেশি ছাত্ররা তা আমার কাছে স্বীকার করেছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক পার্টিতে ছাত্র সংগঠন থাকবে না। ইউনিভার্সিটিতে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত থাকা কোনো রাজনৈতিক সংগঠন কোনো ইউনিভার্সিটিতে থাকবে না। ছাত্ররা গেছেন দেখেন পড়াশোনা করার জন্য, পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, এদের থেকে ছাত্ররা ইউনিভার্সিটিতে লিডারশিপ ব্যবস্থা থাকতে হবে যাতে এখান থেকে লিডার তৈরি হয়, কিন্তু হাজার হাজার তো আর লিডার তৈরি করার প্রয়োজন নেই। বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে এই ছাত্ররা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় চাঁদা তুলে। এটা ঘৃণিত ব্যবস্থা, এটাকে পুরাভাবে নির্মূল করতে হবে। যা আমি বললাম, ছাত্র সংগঠন কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকবে না, এবং তারা যদি এটা করে তা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলে মনে করা হবে এবং তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। তেমনি ইউনিভার্সিটির শিক্ষকরাও কোনো পলিটিক্যাল ব্যানারে কোনো সংগঠন করতে পারবেন না, প্রকাশ্যভাবে কোনো রাজনৈতিক দলকে ওনারা সমর্থন করতে পারবেন না। কারণ সরকারের বেতনভুক্ত কোনো কর্মচারী কোনো প্রকাশ্যভাবে কোনো দলকে সমর্থন করতে পারবেন না। এতে প্রশাসনের কার্যক্রমে ব্যাঘাত ঘটে, এরা দল নিয়ে ব্যস্ত থাকে। আসল যে উদ্দেশ্য যেমন ছাত্রদেরকে শিক্ষা দেওয়া, সেগুলোর ব্যাঘাত ঘটে। তেমনি সরকারের বিভিন্ন অফিস কেউ যদি তা করে থাকে তাকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশের সরকারের সবগুলি অফিসে রাজনৈতিকভাবে কোনো নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। বাংলাদেশের যেসব ইউনিভার্সিটি আছে সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ করার জন্য শিক্ষকরাই 3 জন তাদের মধ্যে থেকে প্রস্তাব দেবেন প্রেসিডেন্টকে, যাতে প্রেসিডেন্ট এই 3 জন থেকে একজনকে বেছে নেন ভাইস চ্যান্সেলর নিয়োগ করার জন্য। তাদের যে মেয়াদ থাকবে এই মেয়াদ পর্যন্ত তারা কাজ করবে, এবং এতে শিক্ষকরাও যেমন সুখী হবে, প্রেসিডেন্টেরও ক্ষমতা থাকবে যে উনি নিয়োগ দিবেন এমন লোককে যে লোক ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য উপযুক্ত। এটা হলো পার্ট 1। আমি পরবর্তী আশা করি আপনারা পার্ট 2 দেখবেন।